কি বলছো তুমি? এটা এত বড় স্ক্যাম হয়ে গেল আমার সাথে, তোমরাই বলো আমি কি করব। কি ঠান্ডা পড়েছে বল, এই ঠান্ডাতে না গরম গরম ধোয়া ওঠানো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু মাসের শেষ, পকেটে তো পয়সাও নেই, কি করি বলতো? তাহলে সেটা হবে নাকি? সেটা আবার আরে সেটা তোর কাছে তো একটাই ট্যালেন্ট আছে, উইদাউট ইনভিটেশন ওয়েডিং। गजब बेइज्जती है। হ্যাঁ, পাগল নাকি? কি বলছিস? নাই তো, কথাটা খারাপ বলিসনি, চল তাহলে। बहुत मजा आएगा। বিরিয়ানি খাবো বলে বিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখো দেখে দেখে একটা বেশ বড় একটা বিয়ে বাড়ি চুজ করেছি যেখানে মাটন আর বিরিয়ানি থাকবে, এটা তো আমি 100% শিওর। তাহলে চলো ঢুকে দেখা যাক, কিন্তু লুকিয়ে লুকিয়ে ঢুকতে হবে। দেখো, প্রথমেই আমি লিফটে করে 4th ফ্লোরে উঠে পড়েছি, মানে এটা হচ্ছে রুফটপ, আর এখানেই কিন্তু বিয়ে হচ্ছে। আর দেখো এটা সেটআপটা এতটা সুন্দর। এর নিচে আছে মেন কোর্স, সেটা আমি পরে দেখাবো, কারণ আমি যখন মেন কোর্স খেতে গেলাম, মানে এখন জাস্ট 7টা বাজে, অ্যান্ড সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে যে ভাই এই মেয়েটা এত তাড়াতাড়ি কেন মেন কোর্সে চলে এসছে। তো তাই জন্য আমার বিরিয়ানি আমার জন্য আরেকটু ওয়েট করুক, আমি স্টার্টারগুলো খেয়ে নিই। তো দাদা কি কি আছে এখানে? কফি আর এটা চা। তাহলে আমাকে 1 কাপ চা দাও। আমি কিন্তু মাটির মানুষ, আর মাটির ভাড়ে চা দি বেস্ট। শোনো, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। একটা মেয়ে যার নাম পাপড়ি, সে হোয়াটসঅ্যাপে কথা বলছিল, মেসেজ করছিল, তাকে তোমরা কি বলবে? পাপড়ি চ্যাট। वाह। তাহলে চলো পাপড়ির চ্যাটগুলোকে দেখা যাক। দারুণ চ্যাট করছো পাপড়ি, কন্টিনিউ। এখন আমি নীল সমুদ্র মকটেল খাবো, মানে ব্লু লাগুন, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো খেয়ে দেখা যাক। দুর্দান্ত বানিয়েছে। এই যে খাঁচা থেকে ফুচকা বেরোচ্ছে, বের করেছে, এবার দাও। বিরিয়ানি খাওয়ার লোভে হালকা পেটে জায়গা রেখে স্টার্টার্স গুলো একে একে নিয়ে নিলাম। প্রথমে ছানা কড়াইশুটি চপ, পনির কাবাব খেয়ে এবার খাবো আমার ফেভারিট গোল্ডেন ফ্রাইড কর্ন, গোল্ডেন ফ্রাইড কর্ন, আর তার সাথে হচ্ছে ভাইরাল গন্ধরাজ চিকেন, ভীষণ ক্রিস্পি, ভিতরে চিংড়ি মাছ পুরো ভরা যাকে বলে। এত ভালো ভালো স্টার্টার খেয়ে আমার না মেইন কোর্স খাওয়ার উত্তেজনা আরো বেশি বেড়ে যাচ্ছে। বিরিয়ানিটা নিশ্চয়ই দারুণ খেতে হবে, আর স্পেশালি মাটনটা। চলো এবার মেইন কোর্সে যাওয়া যাক। এখানে আমি লিটারালি 2-3 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, প্লেট দেওয়ার কেউ নেই, তো আমার মনে হচ্ছে হয়তো বুঝে গেছে। প্লেট দেওয়ার কেউ নেই এখানে, প্লেট দেওয়ার কেউ নেই এখানে। ও এদিকে সরি। সত্যি বিরিয়ানি খাওয়ার নেশায় জলজ্যান্ত মহিলাকেই দেখতে পাচ্ছি না আমি, কি অবস্থা আমার। চলো প্লেটটা তো পেয়ে গেছি অ্যাটলিস্ট। বিশ্বাস করো, আজকে ভেজ খাবার নেওয়ার বা খাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, বাট বেশ কয়েকটা ইউনিক আইটেম দেখতে পেলাম, তাই ভাবলাম ট্রাই করেই ফেলি। ভেজ মেইন কোর্সে একটা দারুণ ইউনিক জিনিস পেলাম, কি বলো তো? পনির ভাপা। চলো খেয়ে দেখা যাক কিরকম হয়। বাই দ্য ওয়ে, এই বিয়ে বাড়িতে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল। সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম খেলাম এটা, বাট দুর্দান্ত খেতে। বিয়ে বাড়িতে প্রথমবার হার্ট শেপ কাটলেট। আমার কি মনে হচ্ছে জানো তো, এটা না ওই ছেলেটাই হয়তো এদেরকে রিশওয়াত দিয়েছে যে আমার জন্য আর কি। प्यारी समझ गई। চলো খেয়ে দেখা যাক। দারুণ খেতে। এটা ভেজ কাটলেট, ভেরি ক্রিস্পি। সত্যি বলছি, প্রত্যেকটা ভেজ খাবার দারুণ খেতে, বাট আমি তো ভেজ খেয়ে আমার পেট ভরাবো না, কারণ আমার জন্য আমার বিরিয়ানি ওয়েট করছে। চলো। দেখো, ভেজের পর আমি নন ভেজ কাউন্টারে চলে গেছিলাম, আর সত্যি বলছি 8:30-9টা বেজে গেছে, তো এখন ভীষণ ভিড় হয়ে গেছে। তো যেইগুলো খালি দেখেছিলাম সেখান থেকে দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি। দেখাচ্ছি, এখানে আছে হচ্ছে চিকেন রেজালা, প্লেন রাইস, সাথে মুগ ডাল, চিকেন টাংরি কাবাব, ছুরি আলু ভাজা। তো এগুলো আমি ফার্স্টে খেয়ে নিই,
তারপর আমি যাব আমার বিরিয়ানির কাছে। এখনো কিন্তু অনেকগুলো আইটেম বাকি আছে, তো তার মধ্যে বিরিয়ানি তো থাকবেই। দারুণ খেতে, এত বড় একটা চিকেন লেজার। আর আজকে আমার কি হচ্ছে, আমি তোতলাচ্ছি কেন? এত ভালো ভালো খাবার, আমি সত্যি বলছি মিডাস ক্যাটারারের খাবার আমি এর আগেও খেয়েছি, আর অ্যাজ এক্সপেক্টেড ওদের খাবারগুলো জাস্ট দুর্দান্ত। আঙুল যেটা খাওয়ার মতো। ভাই বলছি বিরিয়ানি নেই? না, বিয়ে বাড়িতে তো বিরিয়ানি নেই। এই বিয়ে বাড়িতে বিরিয়ানি নেই? না, বিরিয়ানি তো নেই। কি বলছো তুমি এটা? গাইস এখানে বিরিয়ানি নেই। এবার আমি কি করব? আমি তো বিরিয়ানির জন্য এসেছিলাম। ইতনে সপনে সাজায়ে থে মেরে বিরিয়ানি নেই হ্যায়। এত বড় স্ক্যাম হয়ে গেল আমার সাথে, এখানে বিরিয়ানি নেই। মানে আমি এত কষ্ট করে লোকের নজর এড়িয়ে, ঠিক আছে আমার বুকে পাথর রেখে আমি এই খাবারগুলোই খেয়ে নেবো, কারণ মিডাস ক্যাটারিং এর খাবার বলে কথা। আর মিডাস ক্যাটারিং এর খাবার তো জাস্ট দুর্দান্ত হয়, এটা তো তোমরা জানোই। তো ঠিক আছে, বিরিয়ানি নাহি পোলাও সহি, পোলাওটাই খাই। পোলাওটা কি দুর্দান্ত খেতে, আর এই তুলতুলে রেওয়াজি মাটনের সাথে পুরো জমে যাচ্ছে। জাস্ট বিরিয়ানিকে ছাপিয়ে যাচ্ছে, এতটাই ভালো খেতে। বিশ্বাস করো, মন খারাপ থাকা সত্ত্বেও এতগুলো মিষ্টি খেয়ে নিলাম, কারণ মিডাস ক্যাটারিং এর গরম গরম রসগোল্লা আর গোলাপ জামুন তো ছাড়াই যায় না, সাথে সন্দেশটাও সেরা। চলো খাওয়া দাওয়া শেষ, বিরিয়ানি তো পাইনি, কিন্তু বিশ্বাস করো একটুও রিগ্রেট হচ্ছে না, কারণ এখানকার প্রত্যেকটা খাবার, স্পেশালি মাটন কষা আর বাসন্তী পোলাওটা জাস্ট দুর্দান্ত ছিল। মানে আমি যতবারই মিডাস ক্যাটারিং এর খাবার খাই আমার মুঝে প্যার হয়ে যাতা হ্যায়, জাস্ট এতটা ভালো হয় ওদের খাবার। আর সব থেকে বড় কথা, ভালো কথা হলো খুব বাজেট ফ্রেন্ডলি। তাহলে তোমরাও তোমাদের স্পেশাল ডেতে মিডাস ক্যাটারারকে বুক করতে ভুলো না। আর আজকের মতন আমি চলি, টাটা।